বসে বসে আর ভালো লাগছে না, কি যে করি। গদাইটা এখনো এলো না, ঘরে যে কি করব খুঁজে পাচ্ছি না। গদাইটা এলে বেশ ভালোই মজা হবে। কিরে গদাই, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য আমি কতক্ষণ ওয়েট করছি। ও তাই নাকি? আমিও অনেকক্ষণ ওয়েট করছিলাম, রাস্তায় এত ট্রাফিক জ্যাম, কি করে যে এলাম তোকে আর আমি কি বলবো। এখন কিছু খেতে দে তো, আমার প্রচুর খিদে পেয়েছে। খেয়ে খেয়ে ভালোই তো মোটা হয়েছিস, আর কত খাবি? একটু শান্তি দে, শান্তি দে। সবসময় খালি এটা খাই সেটা খাই ওটা খাই, আমাকে পাগল করে দিবি একদিন। এই জন্যই তোর ঘর আসি না, তুই বড্ডই কিচকিচ করিস, আমার ভালো লাগে না। একটু খাওয়ার চেয়েছি, তাতে তো দিতে কি কষ্ট। ফ্রিজ থেকে একটু খাওয়া আন না, আমাকে একটু দে না। আর যদি নাই দিতে পারিস আমাকে বারবার ডাকিস কেন? আমি চললাম, চলি, বাই। গদাই ভাই আমার, রেগে যাস না, আমি এক্ষুনি যাচ্ছি, ফ্রিজ থেকে কিছু খাবার আনছি। তুই বস, তুই বস, একদম রেগে যাস না, আমি বোর হয়ে যাব না হলে একা। ঠিক আছে, বস বস, আমি এক্ষুনি তোর জন্য কিছু না কিছু খাবার ব্যবস্থা করছি। হাহা, এইবার আমার খুবই ভালো লাগছে। তুই আমার জন্য কিছু খাবার আনবি, তা না হলে হয়? তোর বাড়ি এসেছিস, তুই যদি কিছু না খাবার দিস আমার কি আর ভালো লাগে বল? তুই আমার বেস্ট ফ্রেন্ড বাবাই। যা খাবার নিয়ে আয়, যা, আর দাঁড়িয়ে থাকিস না। এ তো মহা সমস্যা, কি করি? ফ্রিজে তো কিছু খাবার নেই, কিন্তু গদাইকে তো কিছু খাবার দিতে হবে, না হলে তো ও পালাবে। আর ও পালালে আমার তো কিছুই করার থাকবে না, আমার মন খারাপ হয়ে যাবে, আমি কিছুই খেলতে পারবো না। ওকে একটা কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এক কাজ করি, ফ্রিজ থেকে বার্গারটা নিই, ওটা নিয়ে যাই, ওটাই ওকে খেতে দেব। বাবাই গিয়েছে, এবার একটু নেচে নে। খাবারের প্লেটটা এলে তখন জমিয়ে খাওয়া যাবে। খোকা বাবু যায়, লাল জুতো পা, বড় বড় মেয়েরা সব উকি মেরেছে। ও লালা, ও লালা, কিরে বাবাই, খাবার নিয়ে আয়। খাবার কোথায়? আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিয়ে আয়। গদাই ভাই, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য বার্গারের বের করে রেখেছি, যা টেবিলে গিয়ে বসে খেয়ে নে, তারপর আমরা ভালোই খেলবো। ঠিক আছে, যা যা খেয়ে নে, খেয়ে নে। কি বলছিস বাবাই, বার্গার? আমি বার্গার তো খেতে প্রচুর ভালোবাসি। তুই আমাকে খুব ভালো একটা সারপ্রাইজ দিয়েছিস বাবাই। আমি যাচ্ছি, আমি গিয়ে খেয়ে নিচ্ছি বার্গারটা। তুই দাঁড়া এখানে, তুই এখানে দাঁড়া। এবার গদাই বুঝবে কত ধানে কত চাল। আগের বারে ওর বাড়িতে গিয়ে মাংস খাওয়ার সময় ও মাংসে অনেক নুন মিশিয়ে দিয়েছিল, আমি খেতেই পারিনি। এবার বেটা শায়েস্তা হবে। এবার তুই বার্গার খা, বার্গারের ভেতরে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, খাবি আর জ্বলবি, খাবি আর জ্বলবি। হা হা হা, আমার প্রচুর আনন্দ। উফ, কি ঝাল বার্গারে, কি ঝাল বাবাই। তুই লঙ্কা মিশিয়েছিস আমার বার্গারে? আমি তোকে ছাড়বো না, তুই আমার মুখ পুরো জ্বালিয়ে দিলি বাবাই। এটা তুই ঠিক করলি না। পরের বারে আমার বাড়িতে তুই আয়, দেখবি তোর সঙ্গে আমি কি করি। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আমাকে যেবারে নুন মাখানো মাংস খাইয়েছিলি মনে নেই? এইবার তুই ঝাল মাংস খা, আর কাল সকালে বাথরুমে গেলে বুঝতে পারবি ঝাল কাকে বলে। বুঝতে পেরেছিস? আমার সঙ্গে কখনো লাগতে আসবি না গদাই, তোর আমি প্যান্ট খুলে নেব। উফ বাপরে, কি ঝাল, কি ঝাল। পালাই, তোকে পরে দেখে নেব গদাই, তোকে পরে দেখে নেব। হা হা, বেশ হয়েছে, বেশ হয়েছে, গদাইকে আমি ভালোই শায়েস্তা করেছি। পরের ব্যাপার পরে দেখা যাবে, এখন আমার ভীষণ মজা। এখন আমি সোফাতে বসে বসে একটু বরং টিভি দেখি, মনটা শান্তি পাবে। যাই দেখি টিভি।